প্রেমের প্রলোভনে ডেকে এনে আবাসিক হোটেলে আটকে রাখা, এরপর নগ্ন ভিডিও ধারণ করে চলতো ব্ল্যাকমেইল আর টাকা আদায়। খুলনার ফুলতলায় সক্রিয় এমনই এক সংঘবদ্ধ হানি ট্র্যাপ চক্রের 3 সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের মধ্যে রয়েছেন 2 নারী ও স্থানীয় সাংবাদিক পরিচয়ধারী এক ব্যক্তি। খুলনা বিভাগীয় প্রতিনিধি মোহাম্মদ অসীমের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত ডেস্ক রিপোর্টে। প্রেমের সম্পর্ক গড়ে তোলার অভিনয়, নির্জন স্থানে দেখা করার প্রস্তাব, আর সেই সুযোগেই পাতা হতো ব্ল্যাকমেইলের ফাঁদ। পুলিশ বলছে, এমন কৌশলেই যশোরের যুবক মিলনকে খুলনার ফুলতলা উপজেলার দামোদর এলাকার একটি আবাসিক হোটেলে ডেকে আনে সংঘবদ্ধ একটি চক্র। বুধবার হোটেলে পৌঁছানোর পর তাকে একটি কক্ষে নেওয়া হয়, যেখানে আগে থেকে ওৎ পেতে ছিল চক্রের সদস্যরা। মামলা অনুযায়ী কক্ষে নেওয়ার পর সাবিনা বিশ্বাস ওরফে রিয়া বিশ্বাস এবং ঝুমুর জামাদ্দার নামে 2 নারী ভুক্তভোগীকে বিবস্ত্র করেন। এরপর স্থানীয় সাংবাদিক পরিচয়ধারী মোহাম্মদ সুমন মিয়া তার নগ্ন ভিডিও ধারণ করেন। পরে সেই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে তার কাছ থেকে 1 লাখ টাকা আদায় করা হয় বলে মামলায় উল্লেখ করা হয়েছে। 32 ইঞ্চি জেভিকো টিভি এখন মাত্র 15,000 টাকায়, সাথে পাচ্ছেন 3 বছরের প্যানেল ওয়ারেন্টি। অভিযোগ রয়েছে, টাকা আদায়ের পরও তাকে আটকে রাখা হয়। এক পর্যায়ে ভুক্তভোগীর চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। আমি টাইম শুনেছি আর ওরা আমার পিছন থেকে জামা টামা সব ছিঁড়ে নিয়ে বের চলে গেছে। ওরা তো ওর ভিতরেই ছিল। থাকার পরে ওরা যে সিগারেট আটকাই দিয়ে বলতেছে আপনি এখানে বসেন। কারা সিগারেট আটকাইছে? ওরাই। ওরা তারা এনে আটকাই আমার হয়তো মাইলেও ফেলাতে পারে, গুম করে দিতে পারে, কারণ কেউ তো জানে না আমি কোথায় আছি, আমার তো বুঝে পাবে না। পুলিশ জানায়, বৃহস্পতিবার বিকেলে ভুক্তভোগী মিলন হোসেন ফুলতলা থানায় পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে মামলা করেন। পরে আটক 3 জনকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়। তাদের কাছ থেকে ভুক্তভোগীর নগ্ন ভিডিও উদ্ধার হয়েছে বলেও দাবি পুলিশের। একজন সাংবাদিক এখানকার ফুলতলারই আর কি, এই যে একজনের ঘরে আর কি ওই প্রাইভেট ভিডিও, সে কাউকে কিছু না বলে যে করেছে আর কি, যে ভিক্টিমের অভিযোগ তার কাছ থেকে টাকা উনেছে ভিডিও ধারণ করে, এবং ওই ভিডিও তার ফোনে পাওয়া যাচ্ছে আর কি। আসামি 1-2 জন অজ্ঞাত আছে, 3 জন আসামি গ্রেপ্তার। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে চক্রটি হানি ট্র্যাপের মাধ্যমে ব্ল্যাকমেইল ও অর্থ আদায় করছে। তবে সংঘবদ্ধ এদের বিরুদ্ধে কথা বলতে ভয় অনেকের। গ্রেপ্তারকৃতরা ফুলতলা ও যশোরের অভয়নগরের বাসিন্দা। সুমন আর জয়নুল 2 জন সাংবাদিক আসে বাইরে থেকে, ওই ভাবি ফোন দিয়ে নিয়ে আসছে ঝুমুর। তারপরে আর কি 2 মিনিটের ভিতরে মারামারি শুরু হয়ে গেছে। তারপরে আশেপাশে সবাই নেমে এসে সব দিতে, আর ওই লোকটা কাঁদতেছে, আমার ক্যারিয়ারটা নষ্ট করেন না, আমার একটা বাসে মারেন না। তারপরে ওই ভাবি বের হয়ে গেছে, কেউ তো সাহস পাচ্ছে না, আমরা যেহেতু ভাড়াইতে এই জন্য আমরা সাহস পাচ্ছি না। উনি বাড়িওয়ালা নেমে এসে বলতেছে কী হয়েছে রে এখানে, কী হয়েছে? আমাকে চেনেন আপনি? ওই সামাজিক দুটো বলতেছে, তখনই বলতেছে আমারে আপনি কী চেনো তোমরা? তারপরে বলার পরে তো উনি ছেড়ে দিয়েছে। তারপরে ওনার গায়ে ঠাক ছিল না, দেখলাম সারা শরীরে রক্তের চাকা চাকা হয়ে রয়েছে। ওরা তো বলতেছে মারিনি, ওনারা মারেছে। মাস্টার সাংবাদিক থেকেই ওই মহিলা ঝুমুর থেকেই মারেছে। এনাদের ঘরে চিৎকার হয়েছিল, তখন ওই চিৎকার শুনে আমরা তখন আসে দেখি ওনারা 3 জন বেড়ে আসছে। বেড়ে আসার পরে তখন ওই সাংবাদিক 2 জন আসছিল, ওরা আর ওনারা ভিতরে ছিল হলো 2-3 জন, 2 জন মহিলা আর একজনের পুরুষ। ওই পুরুষটারা হস্তাদস্তি করতেছে, তখন আমি এসে বলতেছি ছেড়ে দেন, দরজা খোলেন, কিছুতে দরজা খুলবে না। পরে তখন আমি চিৎকার করে বলছি দরজা খুলবেন না, ঈশ্বর কথা। পরে দরজা খুলে গেছে, খুলে দেওয়ার পরে তখন ওই লোকটা এখানে বেরো হয়েছে, আস্তে আস্তে পুলিশ এসে গেছে, তখন পুলিশের আসতে চলে। পুলিশ বলছে, এ ঘটনায় উদ্ধার হওয়া ডিজিটাল আলামত বিশ্লেষণ করে পুরো চক্রকে শনাক্ত করার চেষ্টা চলছে। তদন্ত শেষে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে। ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।